ঘন্টা ইউথ কর্নার। আমি সম্প্রীতি হাজির হয়ে গিয়েছি আপনাদের সঙ্গে। আর আশপাশের এনভায়রনমেন্ট থেকে বুঝতেই পারছেন যে আমি কলেজ টক নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। আর আজকে আমি রয়েছি নিউ আলিপুর কলেজে। দেখতেই পাচ্ছেন একদিকে বিরাট লেখা আছে আর একদিকে আমি এখানে একটা দেখতে পাচ্ছি রোহিত লেখা আছে। আমি যদি খুব ভুল না হই, বিরাট কোহলি ভার্সেস রোহিত শর্মা। আজকে এখানকার বাচ্চারা এদেরকে নিয়েই গলা ফাটাতে চলেছে। আমি একজনের হাতে দেখতে পাচ্ছি যার হাতে বিরাট ধরা আছে। আনুষ্কা নয় তো নাম? নো, অর্পিতা নাম। আনুষ্কা নয়, অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে। আর এখানে রোহিতকে নিয়ে রনিত রয়েছে, নিজেই নাম বলে দিয়েছে যে দেখো আমি রোহিত শর্মার হয়ে গলা ফাটাচ্ছি। তাহলে আমি কোথা থেকে আবার বলছি, একদম সদ্য দুজনে ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতে ঘরে তুলেছে এবং ওখান থেকে অলরেডি মাথা নট করছে একজন আমাকে একেবারে। আরে একটু হাসিটা দেখাবো। আরে না আচ্ছা, বিরাট নাম নয় তো? রোহিতও নয়? রোহিত, অফকোর্স রোহিত। ও অফকোর্স রোহিত। আচ্ছা, নামটাও রোহিত? না আমার শেখার ওকে, ফ্যান অফ রোহিত। তাহলে তোমাকে দিয়ে শুরু করি। নিশ্চয়ই। রোহিত বলো। রোহিত শর্মা ইজ মানে ওটা আমাদের কাছে ইমোশন। ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স টু ইন্ডিয়ান টিম সবটাই রোহিত শর্মা। আজকে ওয়ার্ল্ড কাপ জয়ী বলুন বা আজকে মানে বিরাট কোহলি অফকোর্স ইজ এ গুড প্লেয়ার, নো ডাউট, বাট আ ক্যাপ্টেন ইজ রোহিত অ্যান্ড আ ক্যাপ্টেন অলওয়েজ লিডস দ্য টিম ফ্রম দ্য ফ্রন্ট। ক্যাপ্টেন ছাড়া কোনোদিনই একটা টিম চলে না, বা ক্যাপ্টেন ছাড়া শুধু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে কোনোদিনই একটা টিম চলে না। You have to be selfless for the team. So which is Rohit Sharma and which he made clear in the final, in the semi-final, in every match. তো যেরকম বললো যে ক্যাপ্টেন ফ্রন্ট থেকে লিড করে, তো ইন্ডিয়ার একটা মিরাক্কেলের দরকার ছিল। তো উই প্রেড ফর আ মিরাক্কেল অ্যান্ড দ্য মিরাক্কেল ইজ বিরাট কোহলি। যদিও ওই ফাইনালে ওরকম ইনিংসটা না খেলতো, হয়তো আজকে আমরা সেই আমাদের যে বোলার তাদেরকে ওই রানটা দিতে পারতাম না, সেই পুঁজিটা দিতে পারতাম না যেটা নিয়ে বুমরা বা অর্শদীপ লড়তে পারতো। ক্যাপ্টেন যদি পুরোপুরি টিমটাকে না চালায় তাহলে কি করে তারা খেলবে? প্ল্যানটা তো তিনি করেছেন আলটিমেট। ফাইনাল অবধি পৌঁছতে গেলে ফাইনাল অবধি তো তার আগের ম্যাচগুলো কে ধরবে? যদি ফাইনালে আগে সেমিফাইনালটাই না খেলে, লিগ স্টেজটাই না খেলে, তো ফাইনালের তো বিষয়টাই আসছে না। মানে বিষয়টা হচ্ছে কি, এই সাউথ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে রোহিত দলের বক্তব্য হচ্ছে রোহিতই এই পর্যন্ত নিয়ে গেছে এবং ফাইনালে আমরা সাউথ আফ্রিকাকে সেখানে বিট করে তারপরে এই যে যেরকম বললো সেখানে বিরাট কোহলি রয়েছে এবং নান আদার দ্যান জসপ্রীত বুমরা রয়েছে, সূর্যকুমার যাদব রয়েছে, অসাধারণ ক্যাচ, মাইন্ড ব্লোয়িং, যেটা আমি আজ অব্দি ভুলতে পারি না। ও যেরকম বললো যে রোহিত শর্মা অ্যাজ আ ক্যাপ্টেন লিড করে নিয়ে গেছে, সেটা ঠিক, সেটা একদমই ঠিক যে ও যদি না থাকতো আমরা এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না, মানে ফাইনালটা হয়তো আমরা রিচ করতে পারতাম না। কিন্তু কথাটা হচ্ছে গিয়ে অ্যাজ আ প্লেয়ার যে টাইমে দরকার ছিল, যেটা আমাদের কোনো ব্যাটসম্যান মানে পারফর্ম করতে পারেনি, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ক্যাচ, সেটা একটা পার্সনের যে মানে আনব্রেকেবল মেন্টালিটি, এতগুলো মানে আউটের পর এতগুলো মানে কী বলবো ব্যাড লাক বা সেটা তার পারফরমেন্সের যে গ্রাফটাকে ডাউন, সেটার পরও যে একটা নিজের যে ক্লাস অ্যাজ আ মানে ক্লাস ব্যাটসম্যান, লেজেন্ড ব্যাটসম্যান, মানে যেটা আসল জায়গায় পারফর্ম করা দরকার সেখানে পারফর্ম করে দিয়ে চলে গেছে। রোহিত শর্মা ইজ অল অ্যাবাউট শিয়ার টেকনিক অ্যান্ড ক্লাস। রোহিত শর্মার মতো টাইমিং কেউ করতে পারে না বলে, এটা বিরাট কোহলি নিজেও অ্যাকসেপ্ট করেছে। চলো, আমার মতো সিক্স সিটার কেউ নেই, সবচেয়ে বেশি সিক্সেস উনি মেরেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আর যখনই হলো ব্যাটিংয়ে কোলাপস হয় ইন্ডিয়ার, হচ্ছে রোহিত শর্মা সেভ করেন, হচ্ছে লাস্ট ইয়ার অস্ট্রেলিয়ার টেস্টে সেভ করেছিলেন, এই ইয়ার আফগানিস্তানের সাথে টি-20 ম্যাচ সেভ করেছিলেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ উনি খেলেছেন নিজের ক্যারিয়ারে এই টি-20 ওয়ার্ল্ড কাপের। বিরাট কোহলি আর রোহিত শর্মার মধ্যে ডিফারেন্স আছে। বিরাট কোহলি একটা ক্লাসিক্যাল প্লেয়ার, যার প্রত্যেকটা শট, ক্রিকেটিং শট একটা ক্লাস আছে বিরাট কোহলির মধ্যে। আর রোহিত শর্মা একটা টাইমিংয়ের উপরে হার্ড হিটার। বা রোহিত শর্মার যখন একটা 70 ক্রস করে বা 60 ক্রস করে, প্রত্যেকটা বলটা ফুটবলের মতো লাগে। মানে 6 সিটারটা কোনো মানে মনেই হয় না যে 6 সিটিং হচ্ছে বা কি। ফুল শট বলতে গেলে ওটা রোহিতেরই আছে ভালো, আর বিরাট কোহলির কভার ড্রাইভ, মানে দুজনের পার্থক্যটা এইখানেই। আর বলতে গেলে বিরাটই আমাদের ক্যাপ্টেনশিপ ছেড়ে দেওয়ার পরেই রোহিতকে দিয়েছে, তো এখানে বিরাটেরই অবদান সব থেকে বেশি থাকার কথা। রোহিত শর্মার হচ্ছে একটা নেভার গিভ আপ মেন্টালিটি। 30 বলে 30 যখন বাকি ছিল তখন হার্দিক পান্ডিয়ার মতো একজন বোলারকে, যার ফর্ম আইপিএলে সব থেকে খারাপ ছিল, তাকে দিয়েছে। কারণ হার্দিক পান্ডিয়ার মানে বুদ্ধিমান বোলিংয়ের জন্যে সে ক্লাসেনের মতো একটা বিস্টকে আউট করতে পেরেছে, যার জন্য আমাদের ওয়ার্ল্ড কাপটা আমাদের ভারতে এসছে।
সবচেয়ে বড় কথা যেটা আমি কাউন্টার করতে চাই, যেটা হচ্ছে বিরাট কোহলি আজকে ক্যাপ্টেন্সি ছেড়েছে বলে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি পেয়েছে, এটা টোটালি একটা ভুল কথা। যেটা হচ্ছে বিরাট কোহলি অব্যর্থ হয়েছে বলেই আজকে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এবং সে সেটাকে পালন করেছে, এটা পুরোপুরি ভুল কথা। তুমি যদি টেস্টে দেখো বিরাট কোহলির মতো সাকসেসফুল কেউ হয়নি। ও যে অ্যাগ্রেশনটা এনেছিল, যেটা মিসিং ছিল সৌরভ গাঙ্গুলির পর, যে অ্যাগ্রেশনটা টেস্টে গিয়ে বাইরের মাঠে গিয়ে খেলার যেটা অ্যাগ্রেশনটা মিসিং ছিল ইন্ডিয়ান ক্রিকেট টিমের মধ্যে, সেটা যদি বিরাট কোহলি না আসতো, ওর যে টেম্পারমেন্ট সেটা ওর অন্য ফেলো যে ক্রিকেটার যারা রয়েছে, যে টিমমেটসদের মধ্যে রয়েছে, সেটা যদি ছড়িয়ে দিতে না পারতো, তাহলে আমরা আজকে ইন্ডিয়া যে টেস্টে সাকসেসফুল, ইন্ডিয়া যে ব্যাক টু ব্যাক দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেললো, সেটা হয়তো পসিবল হতো না। মানে রোহিত যা প্লেয়ার, মানে রোহিতের মতো মেন্টালিটি কারোর হয় না। রোহিত কখনো মানে নিজের কথা ভাবে না, টিমের কথাটা ভাবে। মানে রোহিতের কাছে যে বড় স্কোরটা রোহিতের কাছে ম্যাটার করে না, টিমের যে স্কোরটা হয় সেটার কাছে ম্যাটার করে। মানে রোহিত প্রথম থেকে বোলিং ক্লাস শুরু করে দেয়, কখনো ধরে খেলে না, মানে টিমের যে স্কোরটা সেটা ওর কাছে অনেক কিছু করে। আর মেন কথা হচ্ছে T20-তে মানে এত 6 মিনিটে গেলকেও ছাড়িয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ও মানে নিজের কথা কখনো ভাবে না, কারণ লাস্ট T20 ম্যাচে যখন অস্ট্রেলিয়ার সাথে খেলা হলো 94-এ গিয়েও সে মানে মেরেই আউট হয়েছিল। মানে ওখান থেকে বিরাট ওখানে ধরে 100টা করতো, বিরাট কখনো ওই পজিশনে গিয়ে কখনো মানে 6 বা 4 মারতে চায় না, ওই পজিশনে গিয়ে ধরে খেলে। মানে রোহিতের মতো যা প্লেয়ার, ও 0 থেকে 90 পরে গিয়েও মানে সেম পজিশনেই খেলে, 6-4 মোড় রাখেই, মানে কখনো 100 করবো বললে নিজের হয়ে খেলে মানে 100টা করবো, মানে 1-2 রান করে কখনো নিজের কথা ভাবে না। যদি অ্যাগ্রেশনের কথাই বলতে হয়, হলো রোহিত শর্মা এই টিমের মেন্টালিটিটা পাল্টে দিয়েছে। যেভাবে ওরা ওয়ার্ল্ড কাপ 2023-এ খেলেছেন, বিশেষ করে সেমিফাইনালে ওর ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরির বোলারদেরও অ্যাটাক করেছে সেমিফাইনালেও। ব্র্যান্ডন ম্যাকালামের মতো অত বড় প্লেয়ার হলো ফাইনালে এসে মিচেল স্টার্কের কাছে আউট হয়ে গেছে 2015 ওয়ার্ল্ড কাপ, কিন্তু রোহিত শর্মা ফাইনালেও খেলেছে, সেমিফাইনালেও খেলেছে। বেসিক্যালি একটাই কথা বলবো, যতই বিরাট কোহলি ক্লাস হোক, যদি এতই কথা বলে, না একটাও IPL ট্রফি আছে, না একটাও আমাদের ইন্ডিয়ান কোনো ট্রফি আছে বা কোনো ICC ট্রফি আছে। সো সেই জায়গা থেকে যদি বিরাট কোহলি এতই ভালো ক্যাপ্টেন হয় আর এতই ভালো পারফরমেন্স, তাহলে কেন সেই ট্রফিগুলো কম পড়লো? আমাদের রোহিত শর্মা তো একবারই এসছে, 2টো ফাইনাল খেলে গেছে। তো সেই জায়গায় রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে আজকে বিরাট কোহলিও খেলেছে, রোহিত শর্মাও খেলেছে। সো ওয়াই রাহুল দ্রাবিড় গোজ ফর বিরাট কোহলি, গোজ ফর রোহিত শর্মা, নট ফর বিরাট কোহলি। ট্রেন্ট বোল্ট ম্যাথিউ হেনরিকে অ্যাটাক করে সিঙ্গেল নিয়ে 100 রান কমপ্লিট করেছিল, যেখানে ওই রানটা তাড়াতাড়ি কমপ্লিট করলে নেট রান নেটে টিম অনেক ওপরে উঠে যেত। নেট রান নেটটা কমে গেছে কারণ বিরাট কোহলি সিঙ্গেল নিয়ে কমপ্লিট করেছে নিজের সেঞ্চুরি। আমাদের ইন্ডিয়ান ক্রিকেট মানে হিস্ট্রিতে সবথেকে বড় রাইভেলরি কোনটা? ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এগেনস্টে কে সবথেকে বেশি ফাইটটা দিয়েছে? আমার একটু কেউ যদি বলে যে রোহিত শর্মা না বিরাট কোহলি, যেখানে আমার দরকার ছিল। রিসেন্ট টাইমে বিরাট কোহলির মানে কি বলো যে পারফরমেন্সের যে গ্রাফটা সেটা ডাউন করেছে, কিন্তু তুমি অ্যাজ আ মানে প্লেয়ার এগেনস্ট পাকিস্তান, যারা আমাদের সবথেকে বিগেস্ট রাইভেল, তাদের এগেনস্টে তুমি ওকে অস্ট্রেলিয়ার এগেনস্টেও তো খেলেছে, শুধু পাকিস্তান না, অস্ট্রেলিয়ার এগেনস্টেও তো খেলেছে। আর ও বলছে যে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে সাকসেসফুল হয়েছে। ওটা অনেকের সাথে একটা কেমিস্ট্রি বলে ব্যাপার থাকে, কোচের সাথে প্লেয়ারের মেন্টালিটি বলেও একটা ব্যাপার থাকে। রাহুল দ্রাবিড় আর বিরাট কোহলির মেন্টালিটি বা কেমিস্ট্রি সেইভাবে ক্লিক করেনি, দ্যাটস ওয়াই তারা সাকসেস পায়নি। ICC ট্রফি ইজ ফর আওয়ার প্রাইড। এটা আমরা জাস্ট টাকার জন্য খেলি না, বা আমরা এটা জাস্ট ফর শো অফ খেলি না, ইজ ফর প্রাইড, যে আমরাও একটা ইন্ডিয়া একটা রেকগনিশন আছে, আমরাও কান্ট্রির মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট কান্ট্রি, সেটার জন্য আমরা খেলি। তো সেই জায়গায় যদি আমরা রাইভেল মনে করি পাকিস্তান আর বাকি টিমগুলোকে আমরা বাদ দিই, তাহলে কী করে চলবে? শুধু পাকিস্তানের বিরুদ্ধে খেললাম আর বাকি টিমগুলোকে আমি শুধু নক করে আমি জাস্ট ডাকে আউট হয়ে গেলাম, এটা তো কথা নয়। 100টা সেঞ্চুরি কে করেছিল, রোহিত শর্মা নাকি বিরাট কোহলি? ওরকম একটা টাপ পিচে ধরে যদি বিরাট কোহলি না খেলতো, তাহলে হয়তো আমাদের ব্যাটিংটা ওরকম তাসের ঘরের মতো ভেঙে পড়ে যেত। ওটাই তো আসল কথা, বিরাট কোহলি ধরে খেলতে যায় না। রোহিত শর্মা মান্ডিলিটি আলাদা, ওর মানুষের রাসেনকে বল দেওয়ার সময় যে ক্যাপ্টেন্সিটা করেছিল সেটা রোহিত শর্মাই করেছিল, আর সেটা সেই সময় ব্যর্থতা ছিল রোহিতের, যে এই টাইমে এই প্লেয়ারকে বল দেওয়া উচিত ছিল না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তো রোহিত শর্মারও ভুল থাকারই কথা, ভুল ছিল। USA অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দু জায়গায় ওয়ার্ল্ড কাপটা হয়েছে। USA পুরো বোলিং পিচ, যেখানে কোনো ব্যাটসম্যান চলছিল না, সেখানে রোহিত শর্মা রান করেছেন, বিরাট কোহলি একের পর এক ডাক আউট হয়েছে, 2 রান করেছে, 5 রান করেছে। যেখানে রান করার জায়গা ছিল ওয়েস্ট ইন্ডিজ, যেখানে পিচ ভালো, যেখানে রান করার জায়গা ছিল না, সেখানে তো রান করতে হবে অ্যাকচুয়াল। যেখানে ছিল সেখানে তাহলে রোহিত কি করলো? সেখানে
একাই আউট হয়েছে। সবচেয়ে বড় কথা রোহিত তো একটা ম্যাচ গেছে, আজ বিরাট কোহলি যে পরপর যে ডাক্সগুলো এসছে সেটার ব্যাপারে কিছু বল। কেউ বলছে ওয়ান ম্যান আর্মি আর কেউ বলছে লাক বলেও একটা জিনিস ম্যাটার করে, কিন্তু এন্ড অফ দ্য ডে ক্রিকেট ইটস আ টিম গেম। রোহিত শর্মারও জয় হোক, বিরাট কোহলিরও জয় হোক। আর আজকে নিউ আলিপুর কলেজে আমরা ছিলাম কলেজ টক নিয়ে, রোহিত শর্মা ভার্সেস বিরাট কোহলি। সকলের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আর আজকের কলেজ টক এখানেই শেষ করছি। কোথাও যাবেন, একটা ছোট ব্রেকের পর ফিরে আসবো আপনাদের সঙ্গে। দেখা হচ্ছে পরের সেগমেন্টে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।